আল্লাহর পয়গম্বর বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী পড়বে, আল্লাহর নবী বলেন তাদের কবরের মধ্যে মাটির বিছানায় শুইত না। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর ফেরেশতারা যে বলবে আমিন, আপনার বান্দা কি কেন জান্নাতি বিছানা বিছিয়ে দেব? আল্লাহ তাআলা ডাকতে বলবে ও জান্নাতি ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানাগুলো বিছিয়ে দাও। আল্লাহর বান্দারা বলবে ও আল্লাহ, আমার বিছানায় তো আলোর ব্যবস্থা নাই। দেখেন বাড়িতে যদি বিদ্যুৎ চলে যায় কি তা হয় না, লাইট জ্বালায় আসলে খাবারের সময় যদি বিদ্যুৎ যায়, এই মরার কারণ আর বুঝলো না খাওয়ার সময় কি যাওয়া দরকার। আমার মা বোনদের স্টার যাত্রা কি যাত্রা আছে, স্টার যাত্রা আছে না ভাই? এদিকে কি আছে? সব জায়গায় আছে। হ্যাঁ, আজকে বাজার সকাল থেকে বেশি দূরে কাজ করে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে স্টার জলসা চালু থাকবে, সেই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় আর নামাজ পড়ে কোনো লাভ, জোরে বলেন কোনো লাভ নেই। রাগ করতেছেন? আর যদি বলেন হুজুর আপনার ঘরে আসতেন না আমার ঘরে নাই, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বান্দারা বলবে আল্লাহ আমার তো কবরের মধ্যে আলোর ব্যবস্থা নেই, কুলফি নাই। ও বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ও জান্নাতি ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা মাওলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমার কোথা থেকে আলোর ব্যবস্থা হলো? ও আল্লাহর বান্দা, 1 নাম্বার হলো আল্লাহর বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি আমল করলে? নামাজ পড়লে। 2 নাম্বার হলো আল্লাহর বান্দার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দিবে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো যখন কিয়ামতের রাত কায়েম হয়ে যাবে, আল্লাহ বলছেন কেউ কারো কোনো পরিচয় দিতে পারবে না, সেদিন সব